এই যে দাদা সঙ্গে ভোগ খেতে যাচ্ছি। অষ্টমী অষ্টমী হাওয়া দাও, ঠাকুরকে হাওয়া দাও, দাও বাবা হাওয়া দাও। হ্যাঁ খিচুড়ি আর পায়েস খাচ্ছে, হেভি টেস্ট হচ্ছে, হেভি টেস্ট। বাবা ও শোনো বাবা, দাদানের ফটো কোনটা? দাদানের ফটো। আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি, মহা অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছি। হেই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরপিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পুজো খুব ভালো কাটিয়েছো, আমিও পুজো খুব ভালো কাটিয়েছি। আজকের যে ভিডিওটা দেখছি সেটাও মহা অষ্টমীর অঞ্জলি পুষ্পাঞ্জলির ভিডিও। তো আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি অষ্টমীর পুষ্পাঞ্জলি দেব বলে। এই বছর কিন্তু আদিও পুষ্পাঞ্জলি দিয়েছে, কারণ আগের বছর তো একদম ছোট্ট ছিল, তো এই বছর ওই জিনিসগুলো বুঝতে পেরেছে। আর এই দুর্গাপুজোটা আমার ব্যারাকপুরের বাড়ির একদম সঙ্গে, তো সারা দিন ধরে ওখানে হইচই করা। আর জানো তো, মানে পুজো হওয়ার প্রায় অনেক দিন আগে থেকেই প্যান্ডেল করা, লাইটিং করা, এগুলো দেখে খুব ভালো লাগতো। আর এখানে আদিকে দেখো পাঞ্জাবি পাজামা পরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওই দেখো কিভাবে দৌড়চ্ছে, আর সবাইকে হা করে দেখছে। এখানে এত ভিড় হয়ে গেছিল অঞ্জলি দেওয়ার এখানে। আমাদের পাড়াটা আসলে অনেক বড় পাড়া, আর এছাড়াও আশেপাশে পাড়া থেকেও অনেকে আসে, সেই কারণে আমাদের এখানে অনেকটাই ভিড় হয়ে যায় পুষ্পাঞ্জলির সময়। ভিড়টা শুধু একবার দেখো, এত ভিড়, এত মানুষ। আমরা এখন ভারতবর্ষের সঙ্গে ভোগ খেতে যাচ্ছি, অষ্টমী অষ্টমীর ভোগ প্রসাদ খেতে যাচ্ছি। অষ্টমীর দিন জাফরপুর হিন্দু মিলন মন্দিরেও পুজো হয়, আর ওখানে ভোগ খাওয়ানো হয়। সৌমাবু, আমি, আদি আর আমার মা চারজন মিলে চলে গেলাম ভারত সেবাশ্রমে মহা অষ্টমীর মহাভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর দেখো, আমার বাড়ি থেকে জাস্ট বেরিয়েই আমার এই যে পাড়ার পুজো, এখানেও ভোগ খাওয়ানো হয়। এখানে হাতে হাতে সবাইকে অন্নপ্রসাদ দেওয়া হয়, আর নবমীর দিন এখানে স্পেশাল ভোগের আয়োজন করা হয়। আর এই দেখো, আমরা চারজনে মিলে চলে যাচ্ছি মন্দিরে ভোগ খাওয়ার জন্য। আমাদের বাড়ির থেকে মন্দিরে যেতে পায়ে হেঁটে প্রায় 7 থেকে 10 মিনিট সময় লাগে। আর এই যে দেখো, আমরা পৌঁছে গেছি হিন্দু মিলন মন্দিরে ভোগ খাওয়ার জন্য। আর জানো তো, কোনো একটা সময় আমি তোমাদেরকে নিশ্চয়ই গল্প করব। আমার বাবা এই ভারত সেবাশ্রম সঙ্গে 27 বছর সেক্রেটারি ছিলেন। 27 বছর এক টানা এখানে সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন। ওনার অক্লান্ত পরিশ্রম দিয়ে একটু একটু করে মন্দিরটা আজকে এত বড় জায়গায় দাঁড়িয়েছে। সবার ভালোবাসা, সবার আশীর্বাদে বাবা এতটা মন্দিরের জন্য সারা জীবন করে যেতে পেরেছেন যতদিন উনি বেঁচে ছিলেন। আর আমার তো মনে হয় বাবা এখনও এখানে, বাবার প্রাণটা রয়েছে, কারণ বাবা এত ভালোবাসতেন এই মন্দির। তো আর বেশি কিছু বললাম না, তোমরা আমার এই ভিডিওটা দেখো, কোনো একটা সময় সেগুলো আমি শেয়ার করব যদি সুযোগ পাই। তো এটা হচ্ছে ভারত সেবাশ্রমের দুর্গাপুজো। ভালো আছো বৌদি? খেলা খেলা খেলা, জল খেলা। আর এই যে ইনি হলেন স্বামী প্রণবানন্দ মহারাজ। আর দুর্গাপুজোর এখানে অলরেডি সন্ধি পুজো শুরু হয়ে গেছিলো, কারণ আমরা একটু দেরি করে গেছিলাম, বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিল। সন্ধি পুজো স্টার্ট হয়ে গেছে এদিকে, আর আমরা ভোগ খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কারণ বাইরে প্রচুর ভিড় ছিল ভোগ খাওয়ানোর ওখানে। আর এখানে আদি দেখো বসে রয়েছে, আর এই কাকু আমাদের বহু পুরনো পরিচিত কাকু। তো কাকুকে পা মালিশ করে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, আর এগুলো বসে বসে আদি খুব এনজয় করছে। আর এই দেখো, নিচে না, উপরে ঠাকুরকে হাওয়া দাও।
যে কোথায় কোথায় যাবো আমরা? বাবাই গেছে বাবাই। ঘুমিয়ে গেছে, ড্রেসটাও চেঞ্জ করে দিলাম, পাঞ্জাবি পরে গরমের মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো আমরা একটু বসলাম, বসে একটু ঘুমাক, তারপরে পরে উঠলে ভোগের প্রসাদ। আদি ঘুমিয়েছিল, সেই ফাঁকে আদিকে মার কাছে দিয়ে এসে আমি আর সৌম্যবাবু ভোগ প্রসাদ নিয়ে নিলাম। ভোগ প্রসাদ খাওয়ার পরে আদি ঘুম থেকে উঠলে ওকে আমরা আবার প্রসাদ খাওয়াবো। সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গিয়ে ওকে এই যে ভোগের প্রসাদ খাচ্ছে, ঝাল ঝাল প্রসাদ না। টানা ঘুম দিয়ে উঠলো, সেই সকালে একটুখানি খেয়েছিল, আর কিছু খায়নি, একদম ঘুমোলো। দেখো টেবিলের উপর উঠে নাচছে, খিচুড়ি আর পায়েস খাচ্ছে, হেভি টেস্ট হচ্ছে, হেভি টেস্ট। খিচুড়ি পায়েস খাওয়ানোর পরেই ডাল না বাবা। আমার সেই যাত্রা শোনাই রে, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো। বাবা ও শোনো বাবা, দাদানের ফটো কোনটা? দাদানের ফটো এই যে দাদানের ফটো। আদি তো বাবাকে সামনাসামনি দেখেনি, তো বাড়িতে যেহেতু বাবার ফটো দেখেছে সেই কারণে মন্দিরেও বাবার ফটো যেখানে এখানে টাঙানো রয়েছে সেটা আদি একবার দেখেই চিনে গেছে। যেই বললাম দাদানের ফটো, ঠিক হাতিয়ে দেখিয়ে দিল। প্রসাদ খেয়ে আমরা বাড়িতে ফিরে এসেছি। বাড়িতে ফিরে এসে দেখো মা আর ছেলের ডান্স, উল্টো পাল্টা পাগলামি ডান্স করছি আমরা। আর ও আমার এসব উল্টো পাল্টা গানের এরকম এরকম করে তাল করে করে ডান্স করছে। দেখো হঠাৎ করে রাত 10টা বাজে যখন, তখন আমাদের ইচ্ছে হলো আমাদের ব্যারাকপুরে একটু কাছাকাছি যেই পুজো প্যান্ডেলগুলো আছে সেগুলো একটু ঘুরে বেড়াই। ওয়েদারটাও খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হয়েছিল, তো সেই কারণে আমরা রাত্রেবেলা গাড়ি নিয়ে আমি, আমার বোন, সৌম্যবাবু আর আদি 4 জনে মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। নম করলে বাবাই, নম করলে করেছে। আর দেখো ঠাকুর দেখতে গিয়েই দেখা হয়ে গেল আমার বান্ধবী, সেই স্কুল ফ্রেন্ড সীমা। তোমরা এর আগেও দেখেছিলে ওকে। সীমার 2 মেয়ে আর কমলদা, ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছে, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। তো ওদের সাথেই আমরা ইছাপুর সাইডটা ঘুরলাম, কিন্তু যা হলো অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, এত জ্যাম ছিল রাস্তাতে। বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 2-2:30 বেজে গেছিল। যাই হোক, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, চ্যানেলে যারা নতুন আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ফার্দার যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা, বাই, লাভ ইউ অল, ভালো থেকো সবাই।